নাম্বারটা আমি আমার মুখে বলে দিব। আমার নাম্বার এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বার আপনারা ফোন দেন তাহলে সেইটা আমি না, কারণ আমার ভিডিওটা চুরি করে অন্য অন্য চ্যানেলে ছাড়া হয়। আর আমি যেহেতু আমার সুমন ভাইয়ের চ্যানেল ছাড়া আমি কোনো চ্যানেলে ভিডিও ছাড়ি না। এর আগেও আমি ভিডিও ছাড়ছি, কিন্তু আমি আজ পর্যন্ত একটা ভালো মনের মানুষ পাইনি, তাই আমার বাধ্য হয়ে আমি আবারও আসতে নিচ্ছি আমার প্রতিবেদনে। আল্লাহ তাআলার কাছে আমি খুব আশা ভরসা নিয়ে প্রতিবেদনে আসছি। আর এই নাম্বার ছাড়া আপনারা অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে না, নাম্বারটা বলেন, মানুষ তারা রিসিভ করবে। আচ্ছা, নাম্বারটা বলেন তো। 01874325553। এমনি নাম্বার কি মো আছে? এই নাম্বারে ইমো নেই, কিন্তু আমার ছোট ফোন, আমার ইমো ফোন নেই, যে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। কথাবার্তা বললে আবার কণ্ঠ শুনলে তো বুঝতেই পারবে, ঠিক না? কণ্ঠ শুনলে বুঝতে পারবে, কারণ সুমন ভাইয়ের কাছে আমি আগেও ভিডিও কোনো ভালো মনের মানুষ পাইনি। ভিডিও করার সাথে সাথে অন্য চ্যানেলে আমার ভিডিওটা চুরি হয়েছে, তাই আমি কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারি নাই। তাহলে আমার মনের মানুষ আমি কীভাবে পাবো? নাম্বারটা আমি প্রতিবেদনে দিলাম, আপনারা যারা আমার ভালো লাগবে আপনারা আমার এই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? মরিয়ম আক্তার। খুব সুন্দর নাম। মরিয়ম আপু থাকেন কোথায়? বাসা তো রাজশাহী নাটোরে, এখন বর্তমানে আছি ঢাকাতে ভাই। আচ্ছা, ঢাকা কোন জায়গায়? ঢাকা হেমাদপুরে। নিজের বাসা নাকি? না, এখানে তো ভাড়া আছি। ঢাকা হেমাদপুরে মা ছোট বোনকে নিয়ে এখানে আসছি। এখানে একটা ভালো চাকরির খোঁজে আসছিলাম। দেশের যে অবস্থা, চাকরি পাবো তো দূরের কথা, অনেক কষ্টভাবে কইরা রয়েছি। প্রতিবেদনে আসলাম, যেহেতু বড় হয়েছি, সারা জীবন কি আর বৃদ্ধ মায়ের ঘরে কইরা থাকবো? আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয় নাই। তো বললেন চাকরির জন্য ঢাকা আসছেন, আইসা কি এখন কি মানে সব কিছু রোডবাট হয়ে গেছে নাকি? চাকরির জন্য আসছিলাম ঢাকা, কিন্তু ঢাকা শহরের তো পরিস্থিতি ভালো না। চাকরি পাবো দূরের কথা, বেকার বাসায় বসে আছি। কোনো রকম টুকটাক একটা কাম করতেছি, পেটে ভাতে চলার জন্য। গরিব মার ঘরে থাকি। এভাবেই বড় মেয়ে হিসাবে আমি 3টা মানুষ ফ্যামিলিতে, বাবা নেই, ভাই নেই, দুনিয়াতে আপন বলতেও কেউ নেই। বৃদ্ধ মাকে নেই, ঢাকা শহরে থাকি। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয় নাই। ভালো মনে মানুষ পাইলে বিয়ে শাদী করবো। প্রতিবেদনে আসছি, যদি ওইরকম আল্লাহ তাআলা যদি আমার জীবনে একটা ভালো মনের মানুষ দেয় তাহলে আমি বিয়ে শাদী করবো। তো আপনি তো বললেন যে মনে করেন ঢাকা শহরে আসছেন চাকরির জন্য, কিন্তু আইসা মানে হতাশ হয়ে গেছেন। তো এই হতাশা জীবনে যদি কোনো ভালো একজন মানুষ আপনার পাশে দাঁড়ায়, আপনি কি তার পাশে থাকবেন? হ্যাঁ, আমি এমন একটা মানুষ চাই আল্লাহ তাআলার কাছে, সে হাজার বয়স হোক, বিবাহিত থাক, অবিবাহিত থাক, আমি এরকম একটা ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার পাশে দাঁড়াইতে পারবে। সে আমার সাথে যোগাযোগ করুক, আমার সাথে কথাবার্তা বললে, আমাকে জানুক আমি কেমন। সে যদি আমাকে বিয়ে করে আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, যদি সে বয়স্ক হয় বা বিবাহিত হয়? তাতে আমার কোনো অসুবিধা নেই। সে বয়স্ক হোক, বিবাহিত হোক, কালো হোক, ফর্সা হোক, যে আমার মতন মানুষকে চালাইতে পারবে, যে আমার দায়িত্ব নিতে পারবে, আমি সেরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করবো। ভালোবাসা তো বয়স আর অবয়স মানে না। আচ্ছা, নাম কি বললেন? মরিয়ম আক্তার। তো দর্শক, আপনারা মরিয়ম আপুর কথা শুনলেন। তার নাম্বার 01874302553। নাম্বারটা আবারও বলছি 01874302553। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। তার কিছু বলবেন? 01874302553। আরেকবার বলুন। 01874302553।